আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। মিকাত কাকে বলে? মূলত মিকাত বলা হয় নির্ধারিত সময়, নির্দিষ্ট স্থানকে। মিকাত প্রথমত দুই প্রকার: মিকাত জামানি, মিকাতে মাকানি। মিকাতে জামানি বলা হয় হজের মাসগুলিতে। হজের মাস অর্থাৎ শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসের প্রথম 10 দিন। এখানে কয়েকটি মাসালা জানা জরুরি। যেই ব্যক্তি হজের মাসগুলো আসার পূর্বেই হজের কোনো বিধান বা হজের কোনো কার্যক্রম পালন করলে সেই কার্যক্রমগুলো তার পক্ষ থেকে বিশুদ্ধ বলে বিবেচিত হবে না। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি হজের মাসগুলো আসার পূর্বেই উমরার তওয়াফ এবং হজের সাই করে সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করে, সেক্ষেত্রে তার এই কার্যক্রম বিশুদ্ধ বলে গণ্য হবে না। দ্বিতীয় নম্বর মাসালা হচ্ছে, কোনো ব্যক্তি যদি হজের মাসগুলো আসার পূর্বেই সে যদি হজের ইহরাম বাঁধে, সেক্ষেত্রে তার ইহরাম বাঁধা মাকরুহে তাহরিমি বলে গণ্য হবে। দ্বিতীয় নম্বর মিকাত হচ্ছে মিকাতে মাকানি। মিকাতে মাকানি বলা হয় যেখান থেকে হাজী সাহেবগণ হজের ইহরাম বাঁধে। মিকাত অর্থাৎ যে জায়গা থেকে হাজী সাহেবগণ হজের ইহরাম বাঁধে সেটা মূলত 5 প্রকার। 1 নম্বর হচ্ছে, প্রথম নম্বর যে মিকাত বা হজের ইহরাম বাঁধার স্থান মদিনাবাসীদের জন্য তা হচ্ছে জুলহুলাইফা। জুলহুলাইফা এটি বর্তমান আবিয়ারে আদি নামে পরিচিত। এটি মসজিদে নববী থেকে নিয়ে 13 কিলোমিটার দূরে এবং মক্কা শহর থেকে নিয়ে 420 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বিতীয় নম্বর, সিরিয়াবাসীদের জন্য মিকাত বা হজের ইহরাম বাঁধার স্থান হচ্ছে জুহফা। এটি লোহিত সাগর থেকে নিয়ে 10 কিলোমিটার ভিতরের দিকে রাগেব শহরের কাছে অবস্থিত। তৃতীয় নম্বর, নজদবাসী যারা আছে তাদের জন্য মিকাত বা হজের ইহরাম বাঁধাই করার স্থান হচ্ছে কারনুন মানাজিল, যেটি বর্তমানে সাইরুল আকাবির নামে পরিচিত। এটি মক্কা শহর থেকে নিয়ে 78 কিলোমিটার দূরে অবস্থিত। চতুর্থ নাম্বার, কর্ণবাসীদের জন্য চতুর্থ নাম্বার যে মিকাত, এটি হচ্ছে ইরাকবাসীদের জন্য। ইরাকবাসীদের জন্য মিকাত হচ্ছে জাত ইরাক। জাত ইরাক এটি মক্কা শহর থেকে নিয়ে 100 কিলোমিটার দূরে অবস্থিত। পঞ্চম নম্বর হচ্ছে ইয়ামনবাসীদের জন্য মিকাত, যেখান থেকে ইয়ামনবাসীরা হজের ইহরাম বাঁধবে, তা হচ্ছে ইয়ালামলাম। এই ইয়ালামলাম, যেটা বর্তমানে সাদিয়া নামে পরিচিত, এটি মক্কা শহর থেকে নিয়ে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এই ইয়ালামলাম থেকে শুধু ইয়ামানিরা নয়, বরং বিভিন্ন দেশের হাজিরাও এখান থেকে ইহরাম বাঁধবে। তাদের মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ। বাংলাদেশিদের জন্য হজের ইহরাম বাঁধার স্থান হচ্ছে ইয়ালামলাম। এখানে কয়েকটি মাসালা জানা জরুরি। 1 নম্বর মাসালা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইহরাম বাঁধা ছাড়াই মিকাতকে অতিক্রম করে, সেক্ষেত্রে তার জন্য মিকাতে ফিরে আসা ওয়াজিব এবং মিকাতকে ইহরাম ছাড়া অতিক্রম করার কারণে তার গুনাহ হবে। এখন সেই ব্যক্তি যদি মিকাতে ফিরে আসে আবার সেখান থেকে ইহরাম বাঁধে, সেক্ষেত্রে তার উপর কোনো ধরনের কোনো জরিমানা বা কুরবানি ওয়াজিব হবে না। আর যদি সে মিকাতকে অতিক্রম করে গিয়ে দূরে কোথাও গিয়ে সে ইহরাম বাঁধে, সেক্ষেত্রে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। 2 নম্বর মাসালা, যে সকল মানুষেরা বা যে সকল হাজী সাহেবেরা হুদুদে হারাম অথবা মিকাত থেকে বাহিরে থাকে,
তারা যখন হজের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হবে তখন তারা মিকাতে পৌঁছা মাত্রই হজের ইহরাম বেঁধে নেবে, এটা তাদের জন্য ওয়াজিব। তৃতীয় নাম্বার, কোনো ব্যক্তি যদি চায় সে মিকাতে আসার পূর্বেই সে হজের ইহরাম বাঁধবে, সেক্ষেত্রে সে পারবে কিনা? জি অবশ্যই। যদি কোনো ব্যক্তি মিকাতে আসার আগেই নিজ বাড়ি থেকে হজের ইহরাম বাঁধে তাহলে সেটা তার জন্য উত্তম হবে, তার জন্য ফজিলতপূর্ণ হবে, সে বাধাই করতে পারে, এটার অনুমতি তার জন্য আছে। সারমর্ম হচ্ছে, বাংলাদেশি যারা রয়েছে আমরা বাংলাদেশিদের জন্য মিকাত কোথায়? বাংলাদেশিদের জন্য মিকাত হচ্ছে এলামলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিকাত থেকে ইহরাম বেঁধে হজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।